হ্যালো ফ্রেন্ডস, আমি গৌতম। আজকে আপনাদেরকে আমি ডিটিপি শেখাবো। ডিটিপির একটা এমনই সফটওয়্যার শেখাবো যার নাম হলো অ্যাডোবি পেজ মেকার। অ্যাডোবি পেজ মেকার একটা এমনই একটা সফটওয়্যার যেখানে আপনি হ্যান্ডবিল ডিজাইন করতে পারেন। জেনারেলি আমরা দেখেছি কি যে খবর কাগজে আপনি দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইন অ্যাড থাকে, ওইগুলো জেনারেলি অ্যাডোবি পেজ মেকারে ডিজাইন করা হয়। তো চলুন আরম্ভ করছি অ্যাডোবি পেজ মেকার। তো তার জন্য কি করতে হবে, প্রথমে আপনি স্টার্টে যান, প্রোগ্রাম, অ্যাডোবি, অ্যাডোবি পেজ মেকার, অ্যাডোবি পেজ মেকারে ক্লিক করুন। এই অ্যাডোবি পেজ মেকার আমাদের খুলছে। তারপর এই টেমপ্লেটস, এটাকে আপনি ক্লোজ করে দিন। ক্লোজ করার পর ফাইলে যান, নিউ, নিউ করার পর এখানে ডকুমেন্ট সেটআপ, ডকুমেন্ট সেটআপে গিয়ে আপনি পেজ সাইজ আপনাকে নিতেই হবে। এখানে গিয়ে আপনি লেটার নিতে পারেন, বিভিন্ন রকম পাতা আছে এখানে, আপনি A4 ইউজ করতে পারেন। লিগ্যাল পাতাটা একটু বড় আছে, তো জেনারেলি আমরা A4 সাইজে কাজ করব। ওকে করার পর এই পাতা আমার খুলে গেল। খোলার পর এইটাকে বলা হয় সিলেকশন টুল বা পিক টুল, এই টুল বক্স। এখানে বিভিন্ন রকমের টুলস আছে যে যার সাহায্যে আমরা কাজ করব। তো প্রথমে কি করব, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমাদের পাতা, পেজ। এখানে আপনাকে কি করতে হবে, মাউস পয়েন্টারটা মাঝখানে রাখুন। রাখার পর মাউসের রাইট ক্লিক করার পর অ্যাকচুয়াল সাইজ ক্লিক করুন। এই পাতাটা আমার বড় হয়ে গেল। আবার দেখাচ্ছি, রাইট ক্লিক করার পর অ্যাকচুয়াল সাইজ, এখানে মাউস পয়েন্টারটা পাতার মাঝখানে রেখে আপনি অ্যাকচুয়াল সাইজে ক্লিক করুন। এই পাতা আমাদের খুলে গেল। তারপর কি করবেন, এটাকে বলা হয় হ্যান্ড টুল। এখানে ক্লিক করুন, হাতের চিহ্ন আছে, এখানে ক্লিক করার পর এইটাকে বলা হয় হ্যান্ড টুল। এটা দিয়ে পাতা পেজটাকে আপনি ডান দিকে, বাঁ দিকে, উপর নিচে যেদিকে খুশি তেদিকে নাড়াচাড়া করতে পারেন। তারপর আবার আসি কি করে লিখবো কি করে। তো আপনি এইটাকে বলা হয় টেক্সট টুল। এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি একটা এরিয়া সিলেক্ট করুন। এইভাবে ড্র্যাগ করে এরিয়াটা সিলেক্ট করে দিন। আবার দেখুন এখানে ক্লিক করবেন টেক্সট টুলে, তারপরে এই পাতাতে একটা এরিয়া সিলেক্ট করবেন। আবার আপনি লিখতে চান, লিখবেন, লিখে দিয়েছি। আবার এইটাকে আমি এই যে লেখাটাকে আমি একটু বড় করতে চাই, তার জন্য কি করবেন, এটাকে প্রথমে লেখার পিছনে মাউস পয়েন্টারটা রাখুন, এটাকে এইভাবে সিলেক্ট করে দিন। সিলেক্ট করার পর এইটাকে বলা হয় কন্ট্রোল প্যালেটস। এই যে আপনি দেখতে পাচ্ছেন এটাকে বলা কন্ট্রোল প্যালেটস। সাপোজ এটা না থাকলে কি করবেন, কোথায় দিয়ে এটা আনবেন, এখানে আপনি উইন্ডোতে যান। উইন্ডো যাওয়ার পর এখানে শো কন্ট্রোল প্যালেটস, এটাতে ক্লিক করবেন, এটা নিচে চলে আসবে। এটা আগে আমি দেখালাম, সিলেক্ট করলাম, এটাকে ভালো করে সিলেক্ট করব। এখানে সাইজ দেখুন টি লেখা আছে, এর পাশে এখানে এই কালো রঙের বাটন আছে, না ক্লিক করুন। আর তারপরে আপনি যত দরকার আপনি ক্লিক করুন। এই দেখুন সাইজটা আমার বেড়ে গেছে। আবার দেখাচ্ছি, এটা সিলেক্ট করুন। করার পর এর 48 ক্লিক করুন, এই সাইজটা আমার বেড়ে গেছে। করার পর আপনি এই পিক টুলে ক্লিক করুন, এটাকে ডান দিকে, বাঁ দিকে, যেদিকে খুশি আপনি পাতার উপর নিচে রাখতে পারেন। তো আশা করি আপনি বুঝতে পারলেন। আজকে প্রথম টিউটোরিয়ালসটা আপনি বুঝতে পারলেন কিভাবে পাতা নিব আর কিভাবে লিখব। ধন্যবাদ।